আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি আইপিএস নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে যে আইপিএস এর সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো, সেই আইপিএসটি দিয়ে আপনারা একটি সিলিং ফ্যান অথবা 2-3টি এলইডি লাইট জ্বালাইতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখাচ্ছি। দেখেন আমার ঘরের যে সিলিং ফ্যান এবং দুটি লাইট জ্বলতেছে 50 করে 100 ওয়াট। তো এখানে কিন্তু এই ডিভাইসগুলো আমার এই মিনি আইপিএস দিয়ে চলতেছে। তো এই মিনি আইপিএসটা আমি এখনও মার্কেটে আপনাদের হাতে তুলে দেইনি। এটা অলরেডি আমাদের পরীক্ষণীয় যে কাজগুলো আছে সেগুলো চলতেছে। তো পরীক্ষায় যখন এটা সফল হবে তখন আপনাদের হাতে মালটা তুলে দেওয়া হবে। তো আমি ইতিমধ্যে এই আইপিএসগুলো হিউজ পরিমাণে স্টকে রেডি হচ্ছে। তো আমি নিজে কিন্তু এই একটি আইপিএস ঘরে অলরেডি ব্যবহার করছি। তো দেখেন আমার এই মিনি আইপিএসটি দিয়ে কিন্তু আমার ঘরের সমস্ত কিছু চলতেছে। তো এখানে আউটপুটের এখানে দেখেন আমি একটি কেবল লাগাই রাখছি। এটা খুলে দেওয়ার পরে কিন্তু ডিসি সিস্টেম চালু হয়ে গেছে, কিন্তু এসি সিস্টেম বন্ধ হয়ে গেছে। আমার ঘরের বিদ্যুৎ কিন্তু এখন এই মুহূর্তে চলে গেছে। তো এখন আমি দেখেন আমার ঘরে বিদ্যুৎ চলে গেছে। এই যে ডিসি যে লাইটটি আছে এটা বন্ধ করে দিলে ঘর অন্ধকার। তার মানে আমি এই আইপিএসটি দিয়ে আমার ঘরের ডিভাইস সব কিছু চলতেছে। তো আমি এটাতে আগে বিদ্যুৎ সংযোগ করে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বিদ্যুৎ সংযোগ আমি করে দিয়েছি। তো এখন কিন্তু আবার ঘরের যে লাইট ফ্যান এগুলো সব চলতে শুরু করেছে। তো এখন এটা সামনের যে সিস্টেমটা আছে এটা আপনাদেরকে একটু ক্লিয়ার বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে এসি পাওয়ার, এটা এসি মেইন পাওয়ার। এটা অফ করে দিলে আইপিএস মোড চালু হয়ে যাবে, মানে যেটার মাধ্যমে ব্যাটারি থেকে বিদ্যুৎ তৈরি হবে ওইরকম আইপিএস মোড চালু হয়ে যাবে। আর এখানে যে সুইচটি আছে এটা হচ্ছে আইপিএস অন অফ সুইচ। আর এখানে যেটা আছে এটা হচ্ছে ফ্যান 2, ফ্যান 1, লাইট 2, লাইট 1। এটা হচ্ছে অটো ম্যানুয়াল, মানে বিদ্যুৎ থাকা অবস্থাতেও যদি আপনারা লোড ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এটা ম্যানুয়ালে রাখলে বিদ্যুৎ থাকা অবস্থাতে লোড ব্যবহার করতে পারবেন। আর যদি এটা অন মোডে রাখেন সেক্ষেত্রে বিদ্যুৎ থাকা অবস্থাতে লোড চালাতে পারবেন না, মানে ডিসি লোড যেটা আছে সেটা চালাতে পারবেন না। বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ডিসি লোড চালু হবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে 4টি ডিসি আউটপুট আছে, এই 4টা ডিসি আউটপুটের মেন এলইডি কিন্তু এইটা দেখেন, এখানে লেখা আছে ডিসি আউট। তো ডিসি লাইটটি জ্বলে গেলেই মনে করবেন আপনাদের ডিসি আউটপুটটা চালু হয়ে গেছে। তো এখন আমি যদি বিদ্যুৎ থাকা অবস্থাতে, ধরেন এখন এই যে পাওয়ার, মেইন পাওয়ার বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎ থাকা অবস্থাতে আমি এই ডিসি সিস্টেমটা ব্যবহার করব না, বিদ্যুৎ চলে গেলে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমি এই সুইচটা অন করে দিলেই আমার ডিসি লোড বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি চালু হবে। এখন আমার এই আইপিএসের সাথে যে কানেকশনগুলো আছে সেটা হলো সোলার। দেখেন সোলারের এলইডিটা জ্বলে আছে, তার মানে সোলার সংযোগ আছে এই মুহূর্তে। আর এখানে চার্জিং, মানে যদি সোলারের প্রেশার কম থাকে তাহলে আমার এই চার্জিং লাইট লাফালাফি করবে, মানে বিদ্যুতের মাধ্যমে চার্জ হবে। তো এখন দেখেন ব্যাটারির চার্জ 14 আছে। তো তার মানে আমার আইপিএসটিতে কিন্তু এই মুহূর্তে ফুল চার্জ রয়েছে। তো ফুল চার্জ থাকলেও এটা যেহেতু এসিআর সিস্টেম চার্জিং, মানে অটোমেটিক চার্জিং রেগুলেটর সিস্টেম, তো সেই ক্ষেত্রে যদি আপনার এই ব্যাটারি, মানে আমি যে ব্যাটারিটা ব্যবহার করি সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমি কিন্তু এই ব্যাটারিটা ব্যবহার করি, এটা একটা অটো রিক্সার 95 এম্পিয়ার পাউডার ব্যাটারি। তো এই ব্যাটারি দিয়ে কিন্তু আমার এই আইপিএসটি চলে। তো এই আইপিএস দিয়ে, এই ব্যাটারি দিয়ে আমি কতক্ষণ ব্যাকআপ পাই অলরেডি আমি কিন্তু একটি ব্যবহার করছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যে আইপিএসগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসবো, তো সেই আইপিএসগুলো নিয়ে কিন্তু আমি আগে কাজ করি, আমার ঘরে ব্যবহার করি, তারপরে আপনাদের হাতে তুলে দিই। তো এই আইপিএসটা আমি অলরেডি 1 মাস যাবৎ চালাচ্ছি। তো আমার প্রোডাক্টগুলো যেই রেডি হচ্ছে সেইগুলো কিন্তু সাথে সাথেই আমি আপনাদের হাতে তুলে দিই না, আগে আমি চেক করি, মাল স্টক করি, তারপরে আপনাদের হাতে মাল তুলে দিই। তো এখন স্টক, মানে মালগুলো রেডি করার ক্ষেত্রে যে সময়টা আমার হাতে ছিল সেই সময়টুকুর মাঝে আমি একটি আইপিএস চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এই আইপিএসটা চালানোর পরে বুঝতে পারছি যে আমার বিদ্যুৎ বিল, যেহেতু কার্ড মিটার দিয়ে আমাদের প্রত্যেকটা বাসাবাড়ি এখন চলে, তো বিদ্যুৎ বিল খুবই কম আসে। মানে নর্মালি যে বড় আইপিএসগুলো আমরা ব্যবহার করি, তো বড় আইপিএস দিয়ে কিন্তু বিদ্যুৎ বিল আসে প্রায় 300, 400, 500 টাকা বিদ্যুৎ বিল আসে। কিন্তু আমার এই ছোটো আইপিএসটা দিয়ে আমি যে সুবিধাটা পেয়েছি সেটাতে আমি
সর্বোচ্চ 1 মাস কাউন্ট করে আমি দেখছি যে 100 টাকার নিচে বিদ্যুৎ বিল আসছে শুধু এই আইপিএসটা দিয়ে। তো এই আইপিএসটাতে যে সুবিধাটা সেটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী, আর এখানে যে সোলার সিস্টেমটা করা আছে এটা তো আরও বিদ্যুৎ সাশ্রয়ী। এখন যদি আমি দেখেন এটার মেইন পাওয়ারটা বন্ধ করে দেই তাহলে এটা আইপিএস ব্যাকআপে চলে যাবে। তার মানে সোলার প্লাস শুধু আইপিএস এই দুইটা বাতি জ্বলে থাকবে, আর ডিসি সিস্টেমটা এটা জ্বলে থাকবে। দেখেন ঘরের এটা আইপিএস মোড দিয়ে কিন্তু এখন চলতেছে, ঘরে যা কিছু আছে সব কিছু কিন্তু আইপিএস দিয়ে চলতেছে। তো এখন যদি আমি এটার সামনে সুইচটা বন্ধ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আইপিএসটা বন্ধ হয়ে গেছে। দেখেন সামনে সুইচটা বন্ধ করে দিছি, আমার ঘরের লোড বন্ধ হয়ে গেছে। এখন আছে শুধু সোলার আর ডিসি আউট, আইপিএসটা বন্ধ হয়ে গেছে। তার মানে আমার ঘরের জিনিসগুলো আমি এই আইপিএস দিয়ে চালাই, লাইট ফ্যান যা কিছু আছে সব কিছুই। আমি আবার সুইচটা দিই, দেখেন সুইচ দিয়েছি, আইপিএস চালু হয়েছে প্লাস আমার ঘরের ফ্যান আর লাইট চালু হয়েছে। আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই ফ্যানটা আর এই লাইট কিন্তু আইপিএস দিয়ে চলতেছে। দেখেন এটা দিয়ে কিন্তু এগুলো চলতেছে। এটা যদি এখন বন্ধ করে দিই তাহলে দেখতে পাবেন সব বন্ধ হয়ে গেছে। অফ করে দিয়েছি, ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে। লাইট দুটো জ্বলতেছিল, লাইট এখন একটা জ্বলতেছে, মানে ডিসি লাইটটা জ্বলতেছে, এসি লাইট বন্ধ হয়ে গেছে। ফ্যান বন্ধ হয়ে গেছে। এখন যদি আবার এই সুইচটা দেই, দেখেন আমার ঘরের আবার সব কিছু চালু হয়ে গেছে। তার মানে আমার আইপিএস এর মাধ্যমে আমার ঘরের সিস্টেম চলতেছে। আর এই ব্যাটারি দিয়ে আমি সর্বনিম্ন ব্যাকআপ পেয়েছি 6 ঘন্টা, ব্যাটারি ফুল চার্জে আমি ব্যাকআপ পেয়েছি 8 ঘন্টা। একটা ফ্যান আর একটা লাইট প্লাস কম্পিউটার সাথে আছে, এসব কিছু মিলিয়ে। এখন আমি বিদ্যুৎ সংযোগটা দিয়ে দিলাম। এই সুইচটা দেওয়ার সাথে সাথে অবশ্য এখানে লাইট জ্বলে যাবে না, একটু সময় লাগবে, সময় নিয়ে পাওয়ারটা ঢুকবে, সাথে সাথে পাওয়ার ঢুকবে না। এই হচ্ছে মিনি আইপিএস সিস্টেম। আর যেহেতু আমি ব্যাটারি চার্জটা একটু ডিসচার্জ করেছিলাম লাইট ফ্যান চালিয়ে, এখন আমার আবার ব্যাটারিটা চার্জ হচ্ছে, সেই জন্য এই বাতিটা লাফালাফি করছে। তো এটা নিয়ে আমি আরও ক্লিয়ার বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। আজকে আমি জাস্ট শুধু একটু শর্ট করে দেখালাম যে আসলে আমার ঘরের যে জিনিসগুলো চালাই আইপিএস দিয়ে এটার রেজাল্ট কতটুকু ভালো। যেহেতু আমি নিজে ব্যবহার করছি সেই ক্ষেত্রে আশা রাখতে পারেন যে মালের কোয়ালিটি ভালো হবে। তো এই আইপিএসগুলো দুইটা ভেরিয়েন্টে থাকছে, একটা হচ্ছে 200 ওয়াট আর একটা হচ্ছে 300 ওয়াট। তো আমার সামনে যে আইপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 200 ওয়াট আইপিএস। এই 200 ওয়াট প্লাস ডিসি সিস্টেম এটার মধ্যে থাকছে, সোলার সিস্টেম থাকছে। তো 200 ওয়াটে আপনারা একটি সিলিং ফ্যান আর এলইডি লাইট আপনারা একটি অথবা দুইটি জ্বালাতে পারবেন। তো 200 ওয়াট কিন্তু আপনারা একুরেট ব্যবহার করতে পারবেন। আর এটাতে যে মসফেটগুলো আছে সেগুলো হচ্ছে IRF 3205 1 নম্বর মসফেট যেটা সেটা। তো এখানে 4টি মসফেট ব্যবহার করা আছে। 4টি মসফেটে যদি আপনারা 80 ওয়াট করে ধরেন তারপরও 320 ওয়াট হয়। 320 ওয়াট যেহেতু এটাতে মসফেটের লোড ক্যাপাসিটি আছে সেই ক্ষেত্রে আপনারা 200 ওয়াট ব্যবহার করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। তারপরে এটাতে ওভারলোড সেট করা আছে, আপনারা চাইলেও 200 ওয়াটের বেশি চালাইতে পারবেন না, বা বেশি লোড দিলেও জিনিসটা নষ্ট হবে না। তো এটাতে আপনারা সকল ধরনের সুবিধাই পাচ্ছেন। যাদের লাগবে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন। আর আমরা বিস্তারিত নিয়ে একটি ভিডিও আপলোড করব আপনাদের মাঝে, যেহেতু এটা আপনাদেরকে মানে জানানোর জন্য শর্ট একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। ভিডিওটা খুবই এলোমেলো হয়েছে, তো তারপরেও আপনারা একটু কষ্ট করে হলেও বুঝে নেবেন। আর আমি আপনাদের মাঝে ক্লিয়ার একটি বড় ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, তো আমাদের সাথেই থাকবেন। তো এটা কিন্তু এসিআর সিস্টেম, চার্জিং সিস্টেমটা রেগুলেট করে। দেখেন এখন 4 এম্পিয়ারে হচ্ছে, মানে ব্যাটারিটা ফুল চার্জের কাছাকাছি। যখন চার্জটা কম থাকবে তখন 8 এম্পিয়ার 10 এম্পিয়ারে ব্যাটারি চার্জ করাবে। আর এটা কিন্তু 100% ইউপিএস মোড। আপনারা পিসি কম্পিউটার যেটাই চালান না কেন সেটাতেই কিন্তু আপনারা এই আইপিএস দিয়ে চালাইতে পারবেন। এটা 100% ইউপিএস মোড, কম্পিউটার রিস্টার্ট নেবে না।
আর লাইট ফ্যান কখনো কাটবে না, লাইট অথবা ফ্যান কখনো শব্দ করবে না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটি ভিডিওতে। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।